মেয়েটি সমস্ত শক্তি দিয়ে লোকটিকে সজোরে এক চড় মারে। পরের মুহূর্তেই সে টলতে টলতে পিছিয়ে পড়ে যায়। সেই অবস্থাতেই তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা মাথায় আঘাত করে। সে সেই মেয়েটিকেই বাঁচিয়েছে যাকে মরেই যাওয়া উচিত ছিল, কারণ ওই লোকটা কোনো সাধারণ মানুষ নয়। সে হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়ানো মৃত্যুদেব। মানুষের ইচ্ছা পূরণ করে সে নিজের দৈব শক্তি সংগ্রহ করত। এর আগে যে মানুষটি তার কাছে এসেছিল সে সম্পদের লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সম্পর্ক, ভালোবাসার, বন্ধুত্ব সব ছেড়ে দেবার শপথ নিয়েছিল। বদলে মৃত্যুদেব তাকে দিয়েছিল সীমাহীন ধন সম্পদ, হাজার হাজার কোটি টাকার এক লটারির টিকিট। কাজ শেষ হতেই হঠাৎ আবার এক চিৎকার কানে ভেসে আসে, আমার নাম কাব্য, আমি মরতে চাই না। মেয়েটির বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষাই মৃত্যুদেবকে টেনে নিয়ে আসে। সে যখন তাকে বাঁচায় ঠিক তখনই এক ঝটকায় কাব্যের পুরো জীবনের স্মৃতি তার মস্তিষ্কে ঢুকে পড়ে। কাব্য ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছিল, শুধু দাদাই ছিল যে তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। দাদা নিজের সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়েছিল, আর সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। চাচা আর পিসি সম্পত্তির লোভে পরিকল্পিত দুর্ঘটনা ঘটিয়েছিল। মেয়েটিকে বাঁচানোর পর মৃত্যুদেব তার কাছ থেকে 10 বছরের জীবন শক্তি নিতে যাচ্ছিল। ঠিক তখনই ঘটে যায় অঘটন। দ্রুতগতির বাইক দেখে দুজনেই ভারসাম্য হারায়, আর ভুলবশত তাদের ঠোঁট একে অপরের সঙ্গে লেগে যায়। সেই মুহূর্তেই সবকিছু বদলে যায়। মৃত্যুদেবের দৈব চিহ্ন উধাও হয়ে যায়, আর তার সমস্ত শক্তি চলে আসে কাব্যের শরীরে। এখন অবস্থা এমন, সে রাগের মাথায় কাব্যকে ছুলেও ব্যথা লাগে নিজেরই। সে বুঝে যায় সবকিছুর কারণ ওই চুম্বন। সে আবার সেটা করার চেষ্টা করে, কিন্তু উল্টো কাব্যের হাতে মার খায়। বাড়ি ফিরে সে আরো এক ধাক্কা খায়। হাজার বছর ধরে তরুণ থাকা তার শরীরে প্রথমবারের মতো একটি সাদা চুল দেখা দেয়। না, আমার সাদা চুল। এদিকে ধনী বাড়িতে চাচা আর পিসি আবার সম্পত্তি ভাগ করতে বসেছিল। ঠিক তখনই মরা কাব্য জীবিত ফিরে আসে। তাদের সব ষড়যন্ত্র ভেস্তে যায়, কিন্তু শেষ চাল এখনো বাকি ছিল। উইলের শর্ত অনুযায়ী কাব্যকে 100 দিনের মধ্যে বিয়ে করে আইনি রেজিস্ট্রেশন করতে হবে, আর এখন বাকি আছে মাত্র 3 দিন। মৃত্যুদেব প্রাচীন গ্রন্থ খুঁজে দেখে, যদি দৈব চিহ্ন ফিরে না আসে তবে শুধু শক্তিই নয়, সেও নিজে সাধারণ মানুষের মতো বুড়ো হতে শুরু করবে। ভয়ে সে কাব্যের বাড়িতে পৌঁছে যায়। কাব্য সঙ্গে সঙ্গে তাকে নিজের সামনে দাঁড় করিয়ে ঢাল বানায়। চাচা আর পিসি ভান করা সহানুভূতি দেখিয়ে বলে, এমন অকর্মণ্য ছেলের পেছনে পড়ো না, উত্তরাধিকারের জন্য নিজের জীবন নষ্ট করো না। কাব্য শান্তভাবে মৃত্যুদেবের থুতনি তুলে ধরে বলে, চেহারা সুন্দর এই যথেষ্ট, হৃদয় আপনারাই রাখুন। দুজন একসঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। মৃত্যুদেব বিশ্বাসই করতে পারছিল না এক দেবতাকে কোনো মানুষ ঢাল হিসাবে ব্যবহার করেছে। ঠিক তখনই দুর্ঘটনার স্মৃতি কাব্যের মাথায় ফিরে আসে। আমি তো সত্যিই মরে গিয়েছিলাম, তুমি সত্যি ঈশ্বর? হ্যাঁ, ঈশ্বরই, তবে অহংকারটা বেশি। রাগের মাথায় সে কাব্যের হাত ধরে ফেলে। অবাক করার মতো ব্যাপার, তার দৈব শক্তি ফিরে আসে, কিন্তু কাব্য হাত ছাড়াতেই শক্তি আবার হারিয়ে যায়। বারবার চেষ্টা করে সত্য সামনে আসে, শুধু শারীরিক সংস্পর্শেই তার শক্তি ফিরে আসে। মানে তোমার সঙ্গে থাকলেই শক্তি? হ্যাঁ, কাব্য বুঝে যায় ওই জোর করে দেওয়া চুম্বনটা ছিল শুধু শক্তি ফেরত পাওয়ার জন্য। মৃত্যুদেব আবার তাকে ধরে চুমু খায়, কিন্তু এবারও কিছুই হয় না। তখন তার মনে পড়ে দুর্ঘটনার সময় সেখানে একটি কুকুরও ছিল। দুজনে মিলে কুকুরটিকে খুঁজতে বেরোয়, কিন্তু কুকুর কোনো সূত্র না দিয়ে উল্টো পুরো রাস্তা জুড়ে তাদের দৌড় করায়। বাড়ি ফিরে হঠাৎ কাব্যের মাথায় একটা কথা আসে, থামো, ওই দিন আমি একা ছিলাম না, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেদিন সে মাসিক চলছিল। পরে মৃত্যুদেবের সেবক এক প্রাচীন গ্রন্থ দেখায়, সেখানে লেখা ছিল দৈব চিহ্ন তখনই ফিরবে যখন মেয়েটি তাকে সত্যিকারের ভালোবাসবে। সে আগেই কাব্যের বাড়িতে পৌঁছে বৈঠক ঘরে বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে। নিজেই সেই সুরে ডুবে যায়, কিন্তু কাব্য অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে সোজা ঘুমিয়ে পড়ে। চোখ খুলে দেখে সে গভীর ঘুমে। এটা কি হলো? সেবক নতুন উপায় বলে, প্রথমে তার চারপাশের মানুষদের নিজের পক্ষে আনো, এই পথ বৃথা মনে হয়। ঠিক তখনই তার মাথায় আবার মনে পড়ে মাসে একবার আসা সেই দিনটার কথা। দুটি উপহার নিয়ে সে কাব্যের অফিসে পৌঁছায়। একটি উপহার সে তার হাতে তুলে দেয়।